হে বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। তো বন্ধুরা, শীত আসতে শুরু করেছে, এখনও পড়েনি, বাট কিছুদিনের মধ্যে পড়ে যাবে। তো শীতের শুরুতে যে জিনিসটা আমরা করব সেই জিনিসটাই আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। এবং আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা প্রত্যেকেই ফলো করার চেষ্টা করবেন, যাতে আপনার মাছে শুরুর দিকে যে ফাঙ্গাল ইনফেকশনগুলো হয়, ড্রপসি হয়, বিভিন্ন রোগ হয়, সেগুলো যাতে ঠিক হয়ে যায়। এই জিনিসটা করার জন্য আমাদের কি কি লাগবে, এখানে আমি একটা বড় মতো বোতল রেখে দিয়েছি। এত বড় বোতল না রাখলেও হতো, জাস্ট রেখে দিয়েছি। এখানে একটু জল আছে, ওই জলটা লাগবে। এরকম একটা কিছু লাগবে যেটা দিয়ে আমি এটাকে পেস্ট করব। আমি এখানে 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর নেব কিছুটা মাছের খাবার, সেটাও আমি নিয়ে আসছি। বন্ধুরা, এই একটা মাছের খাবার, আর কিছু লাগবে না। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই তিনটে, আর একটা জিনিস যেটা মেন জিনিস, সেটা হচ্ছে যে রসুন। আমি এখানে 3 কোয়া নিয়েছি, আপনারা আপনাদের অ্যাকোয়ারিয়ামের এবং মাছের সংখ্যা অনুযায়ী এটা কমা বাড়া করে নিতে পারবেন। হ্যাঁ, ওকে। আমি এটা মোটামুটি আমার 22টা থেকে 24টা মাছকে খাওয়াবো, তো তার জন্য এটা যথেষ্ট। ওকে। তো রসুন যেহেতু খুব পোটেন্ট একটা মেডিসিন, একটা ড্রাগ, তো সেই জন্য আমরা রসুন ইউজ করছি। রসুন হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন। তো এটা আমরা মাছকে খাওয়ালে এই শুরুর দিকে মাছের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পারে, এবং মাছের ক্ষেত্রে মাছের গ্রোথ ভালো হয় এবং মাছের রোগ কম হয়। গ্রোথ ভালো হওয়ার কারণ এটাই বলছি, পেটের মধ্যে যদি কোনো প্যারাসাইট, ইন্টারনাল প্যারাসাইট থাকে, সেগুলো ঠিক হয়ে যায়। গায়ের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন, এগুলোও ঠিক হয়। তো এগুলো আমরা মাছকে দেবো কিভাবে? তো প্রথমেই আমরা এইভাবে এটাকে নেব। এবার তার সাথে এবার এখান থেকে ঢাকনাটা খুলবো। ঢাকনা খোলার পর সামান্য জল দেবো, সামান্য, একদম সামান্য। একদম পারফেক্ট। আমি এইটুকু জলই রেখেছিলাম, যাতে যেহেতু এটা বড় ঢাকনা, এক হাতে ভিডিও করা আর এক হাতে জল ঢালতে গেলে বেশি জল পড়ে যেতেও পারতো, তার জন্য সামান্য জল। ওকে, আর কিচ্ছু না। এবার এটাকে সাইডে করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটু ভালো করে বসবো। বসার পর এবার আমি জাস্ট কাজটা শুরু করব। তো এরকম একটা কিছু নিয়ে, এরকম জিনিস। তো আপনারা যে কোনো আপনাদের মতো নিয়ে নেবেন, আমার কাছে যেটা ছিল তাই নিচ্ছি। এবার ভালো করে এটাকে পেস্ট করে নেবো। তো আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তারপরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার পেস্ট মোটামুটি রেডি। আমি এটাকে যথেষ্ট পারলাম থেতো করে নিলাম। এটা মিক্সিতে করলে সবথেকে ভালো হয়, কিন্তু আমি যেহেতু 3টে নিচ্ছি, আর বড় মিক্সির পটের মধ্যে 3টে যদি রসুনের কোয়া দিই, তাহলে সেটার কোনো খোঁজ খবর পাবো না, একদম মিশে যাবে। তো সেই জন্য আমি এটাকে এটার মধ্যে করলাম, এতে সুবিধা হলো আমার। যাই হোক, আমার একটু টাইম লাগলো এটা করতে। তো এরকমভাবে আমি পেস্টটা করে নিলাম, আপনারা এইভাবে পেস্ট করে নেবেন। এবার কিছু করতে হবে না, এবার জাস্ট খাবার। আমি এখানে বড় দানার খাবার ইউজ করব, আপনারা ছোট দানার খাবার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এবার এখান থেকে খাবার নেব। কালকে আমি মাছকে যতটা খাবার দেব ততটাই নেব, তার থেকে একটু কম নেব, কারণ সবটা দেব না, ব্যাস। আর কালকে বাকি যখন দেব তখন দেখা যাবে, আর একটু দিদি, ব্যাস। আর কিছু করার দরকার নেই। এবার খাবারের মুখটা, ঢাকনাটা লাগিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার জাস্ট করব এটাকে ভালো করে, এটাকে দিয়ে মিক্স করব। ওকে, ভালো করে মিক্স করব, আর কিছু করবো না, জাস্ট ভালো করে মিক্স করব। আমি এটা দিয়েই করছি, আপনারা এটা আঙুল দিয়ে, হাত দিয়ে বা ছোট কিছু দিয়ে করতে পারেন। খুব ভালো করে এটাকে মিশাতে হবে, এটা হচ্ছে মেন কাজ এই আজকের এই জিনিসটার জন্য, এটা হচ্ছে মেন কাজ। এছাড়াও আমি এটা মেশাই ততক্ষণে কিছু টিপস আপনাদের বলে দিই। সেটা হচ্ছে, আমরা যখন এগুলো করছি, তাই না, এছাড়াও আমরা আরও কয়েকটা জিনিস করব শুরুতেই। ধরুন, এটা আমার বাড়ির মাছের খাবারের জন্য তো ঠিক আছে, মাছের খাবারকে খাওয়ানোর জন্য ঠিক আছে, কিন্তু এই শীতকালে কী হয়, বেসিক্যালি বড় জায়গায়, বড় ট্যাঙ্কের জন্য, বা যারা আউটডোরে মাছ রাখেন তাদের জন্য কি হয়, তাদের মাছের মধ্যেও যে বাইরের প্যারাসাইটগুলোর ইনফেকশনও তো বাড়ে।
সেক্ষেত্রে একটা উপায় আছে, সেটা কি আমি বলে দিচ্ছি, সেটা আপনারা আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। নিম পাতাকে ইউজ করুন। তো নিম পাতাকে কীভাবে ইউজ করবেন সেটা আমি বলছি না, কারণ সেটা নিয়ে আপনার চ্যানেলে ভিডিও আছে, আমি দেখিয়ে দেবো, লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওখান থেকে দেখে আপনারা নিম পাতাকে ইউজ করুন, এবং নিম পাতা কীভাবে ইউজ করতে হয় সেটা দেখে আপনারা ট্যাঙ্কের মধ্যে ইউজ করতে পারেন, এবং আউটডোর ট্যাঙ্কের ক্ষেত্রে ইউজ করতে পারেন, ইনডোর ট্যাঙ্কের মধ্যে ইউজ করতে পারেন খানিকাতে। কিন্তু আউটডোরের জন্য এটা স্পেশালি আউটডোরের জন্যই বলা, কারণ আউটডোরে একটা বড় অ্যামাউন্টের জায়গা হয় যেখানে মাছের এরকম প্রবলেম আসাটা স্বাভাবিক থাকে। সেই জন্য নিম পাতা ইউজ করুন। নিম পাতার ইউজ করার টেকনিক তো অলরেডি বলা আছে চ্যানেলে। যাই হোক, তো এই হচ্ছে ঘটনা। এবার এটা আমি ভালো করে মোটামুটি মিক্স করে ফেলেছি। এবার জাস্ট এটাকে ভেজানোর জন্য আমি জাস্ট ওয়েট করব কতক্ষণ লাগে ভেজাতে। জাস্ট এটাকে ভিজিয়ে এভাবে আমি ওভারনাইট সারা রাত ছেড়ে দেবো, আর কিছু করার দরকার নেই। এবার এটা যখনই এই গ্র্যানিউলসগুলো নিয়ে, এগুলো যে রসটা আছে গ্র্যানিউলসগুলো পুরোটা অ্যাবজর্ব করে নেবে। কারণ ইন জেনারেল আমি যদি রসুন খাওয়াতে যাই মাছকে, মাছ জেনারেলি অ্যাকসেপ্ট করে না, কারণ হচ্ছে রসুনের ঝাঁঝটা খুব মানে খেতে খুব ঝাঁঝালো, একটা পাঞ্জেন টেস্ট আছে এর। সেই জন্য মাছ এটাকে খেতে খুব একটা পছন্দ করে না। কিছু কিছু মাছ অবশ্যই ডাইরেক্ট খায়, বাট আমার মাছগুলো একটু বেশি রাজকীয়, তাই অত খেতে পছন্দ করে না। তার জন্য ওদেরকে খাবারের সাথে মিশিয়ে আমি এটাকে দেবো একটু শুকনো করে, তখন এটা টুকটুক করে খেয়ে নেবে, দিব্যি খেয়ে নেবে। আর এই জিনিসটা আমরা ওভারনাইট ছেড়ে রাখবো, এবং কাল এটাকে আমরা ইউজ করব। তো কালকের জন্য চলুন ওয়েট করা যাক। বন্ধুরা, পরের দিন সকাল আমরা চলে এসেছি। আজকে আমি খাবারটা দেখাবো। তো আজকে দেখতে পাচ্ছেন এই যে এটা মোটামুটি 12 ঘন্টা মতো আমি এখানে অ্যাবজর্ব করার জন্য রেখে দিয়েছিলাম। এখন এটা পুরোপুরি ভিজে গেছে, একদম পুরো ভিজে গেছে। এই যে তো এখন এটাকে আমরা মাছকে খাবো। প্রথমে আমি এইগুলোকে দিয়ে দেখবো, এগুলো এখন খাবে নাকি জানি না, কারণ এগুলো এখন এই যে এগুলোকে দিয়ে দেখবো। এটা এখন ব্রিডিং পেয়ার, ব্রিডিংয়ের জন্য রাখা হয়েছে, খাবে নাকি জানি না, দেখে দিয়ে দিই, দেখা যাক কি হয়। ওকে, এখানে কিছুটা পড়ে গেল, আমি তুলে নেবো। যদিও আজকে এখানে অনেকটা খাবার দিয়েছি, তো এখানে কি করব আমি, পুরো খাবারটা আমি দেবো না, কিছুটা আমি এটাকে রোদে দিয়ে দেবো, তাহলে এই খাবারটা আমি আর একদিন ইউজ করতে পারবো। ওকে, এদেরকে দেবো খাবার। তো এদেরকে দেওয়ার জন্য এই খাবারটাকে আমি একটু লাম ফর্ম করে নেবো, এই যে ডালবো, এদিকে দিয়ে দেবো। এই যে খাবারটা পড়ছে, তো খাবারটা পড়ছে এভাবে, আর এরা খাবে। আমি দেখাই এদেরকে, চলুন আর একবার দেওয়া যাক। আমি লাইটটা অন করে দিয়েছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। আবার কিছুটা খাবার নেবো, এইভাবে আমি এভাবে দেবো, দিয়ে মাত্র খেতে শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে মাত্র এটা কিছুটা গুলে গেছে। যারা গুলে গেছে সেগুলোকে, ওই প্লেকো আছে, এরা আছে, সব খেয়ে নেবে। আপনি অ্যাঞ্জেল আছে, ওরা তলা থেকে খাবে, পোলার প্যারট আছে, ওরা সব খাবে তলা থেকে। তো এরা খেতে শুরু করেছে। তো বন্ধুরা, এই যে খাবারটা খাচ্ছে এইভাবে, এরা মোটামুটি যতটাই এদের পেটে যাবে, যদিও এটা যতটা খাবার দিয়েছি সবটাই খেয়ে নেবে। যখন তলায় পড়ে গেছে, একটু পরে এই পোলার প্যারটগুলো এসে খুঁটে খুঁটে সব খাবে। এ এখনো আসেনি, সব খাবে এরা। তো যাই হোক, এর একটু স্কিনের ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপার আছে, সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে প্রসেসটা আপনারা এই শুরুতেই, শীতের শুরুতেই অ্যাপ্লাই করে ফেলুন, যাতে কি হবে, এদের শরীরে যদি এই পেঁয়াজ বলছি, রসুনের যে রস এটা যায়, তাহলে কি হবে, এদের ক্ষেত্রে বডির মধ্যে ইমিউনিটি তৈরি হবে, এদের অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি গ্রোথ করবে বডিতে। ফাঙ্গাল ইনফেকশন যেগুলো ভিডিও শুরুতে বলেছিলাম, সেগুলো কিন্তু হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলে রাখি, চ্যানেলে নতুন ভিডিও এবার থেকে আসতে চলেছে, তাই আমি একটু ইরেগুলার হয়ে পড়েছিলাম। তাই যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন, তারা কাইন্ডলি আগের ভিডিওগুলো একবার করে দেখবেন, আর যারা চ্যানেলে পুরনো, তারা প্লিজ একটু সাপোর্ট করবেন। তো আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।